কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া কানাডার জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে কানাডা লিবারেল পার্টি। 2004 সালের নির্বাচনে হারের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয় কানাডার জনপ্রিয় এই দলটি। এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে দলটি অতীতের সকল রেকর্ড ভেঙে দেয়। দলপ্রধান জাস্টিন ট্রুডো তার 31 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ নিয়ে কানাডার রাজধানী অটোয়ার গভর্নর হলে শপথ গ্রহণ করেন। কানাডার নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে কানাডার অর্থনীতি আরও সমৃদ্ধশালী, বেকার সমস্যার সমাধান ও বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে কানাডীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এইমাত্র কানাডার 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডো কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর বড় ছেলে। উল্লেখ্য, পিয়ের এলিয়ট ট্রুডো 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট জোরালো ভূমিকা রেখেছিলেন। জাস্টিন ট্রুডোর প্রধানমন্ত্রী গ্রহণের কারণে কানাডা এবং বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে কানাডার প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন। কানাডার গভর্নর হল থেকে তানভীর ইউসুফ রনি, 21 টেলিভিশন।